আসসালামু আলাইকুম। দর্শক, যুক্তরাষ্ট্র এমন একটি দেশ, যখন কোনো দেশের উপর তাদের নজর পড়ে, সেই দেশে আক্রমণের জন্য, সেই দেশটি দখলের জন্য, সেই দেশে বিশৃঙ্খলা ঘটানোর জন্য তারা যেকোনো তালবাহানা বা অজুহাত খোঁজে। যেকোনো একটি অজুহাত পেলেই সে দেশে তারা প্রবেশ করবে, সেই দেশের যত সম্পদ আছে সেগুলো তারা লুটে-পুটে নিবে। কয়েকদিন আগে ভেনেজুয়েলায় কি ঘটেছে আপনারা জানেন, যে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে তারা তুলে নিয়েছে। অজুহাত কি ছিল? ভেনেজুয়েলা নাকি মাদকদ্রব্য, বিশেষ করে কোকেন আমদানি করে এবং তা যুক্তরাষ্ট্রে ছড়িয়ে দিচ্ছে, যুক্তরাষ্ট্রে বিক্রি করতে পছন্দ করে। এই অজুহাত দেখিয়ে তারা ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তুলে নিয়েছে, ভেনেজুয়েলার ক্ষমতা নিয়েছে। আসলে তাদের নজর ছিল, তাদের উদ্দেশ্য উদ্দেশ্য ছিল ভেনেজুয়েলার বিপুল পরিমাণ তেল সম্পদের উপর। দর্শক, যুক্তরাষ্ট্রের যে কি পরিমাণ তেলের দরকার তা আপনারা সকলেই জানেন। যুক্তরাষ্ট্রে আহ, অনেক বড় একটি দেশ, অনেক জনসংখ্যা, অনেক গাড়ি ঘোড়া, অনেক যুদ্ধ সরঞ্জাম, অনেক জাহাজ, আহ, অনেক প্রকল্প কিন্তু তাদের রয়েছে, যেগুলোর জন্য প্রচুর পরিমাণে তেল দরকার। আর ডলারের দাম ডলারের দাম ঠিক রাখতে, ডলারের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে, বিশ্ব বাণিজ্য দখল করে রাখতে কিন্তু যুক্তরাষ্ট্র তেল সম্পদ আহরণ করে বা লুটে পুটে নেয়। আর পৃথিবীতে সবচেয়ে বেশি তেল মজুত রয়েছে যে দেশে, সেই দেশটির নাম হচ্ছে ভেনেজুয়েলায়। 303 বিলিয়ন ব্যারেল তেল রয়েছে। যুক্তরাষ্ট্র যে তেলের জন্য ভেনেজুয়েলায় প্রবেশ করেছে তা কিন্তু প্রথম থেকে সকলেরই ধারণা বা অনুমান ছিল। যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় প্রবেশ করার পরই তারা ঘোষণা দিয়েছে, ভেনেজুয়েলার জনগণ আগেও যেরকম স্বাধীন ছিল এখনো স্বাধীন। যুক্তরাষ্ট্র শুধুমাত্র ভেনেজুয়েলার তেল সম্পদের উপর আহ, বিনিয়োগ করতে চায়, ভেনেজুয়েলার তেল সম্পদের উপর বিনিয়োগ করে তেল সম্পদকে ঢেলে সাজাতে চায়। গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের যে প্রেসিডেন্ট ভবন, হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্প নিজে একটি বিবৃতি দিয়েছে এবং সেখানে কিন্তু তিনি বলেছেন যে ভেনেজুয়েলায় প্রবেশের মাত্র 4 দিনের মধ্যে, অর্থাৎ প্রথম 4 দিনেই ভেনেজুয়েলা থেকে 50 মিলিয়ন ব্যারেল, অর্থাৎ 5 কোটি ব্যারেল তেল সরিয়ে নেওয়া হয়েছে এবং এর কিছু অংশ ইতিমধ্যে বাজারেও ছেড়ে দেওয়া হয়েছে। সুতরাং তার বক্তব্যে এটা স্পষ্ট যে ভেনেজুয়েলার তেল সম্পদের উপর তার নজর ছিল এবং এই নজরের কারণে সে একটি অজুহাত দিয়ে ভেনেজুয়েলায় প্রবেশ করে।